বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এই ইজি বাইক মিশুক ব্যাটারি ব্যবহৃত হয়ে থাকে বা আমরাও করে থাকি। এর মধ্যে কিছু কমন সমস্যাও পরিলক্ষিত হয়, যেমন সেল শর্ট, সেল বয়েলিং, ডিসকানেকশন, লুজ কানেকশন ইত্যাদি। তবে এই সমস্যাগুলো সহজেই আমরা বুঝতে পারি, কিন্তু সেল শর্টটা সহজে ধরতে পারি না। তো এই সেল শর্টটা কীভাবে আমরা একটু বুঝতে পারবো, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে একটা সেল দেখানো হয়েছে, সেলটা তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আসলে এখানে আমরা বোঝার জন্য আমাকে প্রথমে মাল্টিমিটার বা ক্লিপ অন মিটার নিতে হবে। তো মাল্টিমিটার বা ক্লিপ অন মিটার নিয়ে এই ব্যাটারিটার আমরা প্রথমেই লোড ভোল্ট মানে টোটাল ভোল্টেজটা কত সেটা আমরা মেপে দেখব। টোটাল ভোল্টেজটা মেপে না দেখলে তো আমরা বুঝতে পারবো না যে সেল ভোল্টেজ কত হবে আনুমানিক। তো টোটাল ভোল্টেজটা যখন মেপে দেখব, দেখেন এখানে টোটাল ভোল্টেজ আছে 8.4। তো এখন আমি এখানে যদি এখন সেল ভোল্টেজ মাপি, তারপরে যোগ করি যে কত আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে প্রত্যেক সেলে কত হওয়া দরকার। এখানে দেখেন পজিটিভ দিক থেকে আমরা মাপবো, পজিটিভ +1, এখানে দেখেন 1.9, দ্বিতীয়টা দেখেন প্রথমটা 1.9, দ্বিতীয়টাতে আছে 1.8, তৃতীয়টাতে দেখেন মেপে দেখি, তৃতীয়টাতে দেখেন মিলি ভোল্টেজ শো করতেছে। তো আমরা এখানে বুঝতে পারবো মিলি মানে একবারে মাইক্রো ভোল্টেজ শো করতেছে। তার মানে কি এই সেলটাতে কোনো ভোল্টেজ নাই। তার মানে আমরা সহজে একটু বুঝতে পারবো যে এই সেলটা শর্ট আছে। তারপরে সেল যদি আমরা মাপতে চাই, তারপরে দেখব যে এই সেলটাও কিছুটা ভোল্টেজ কম, দেখেন 0.8 ভোল্ট। তার মানে তাও একটু আছে, আমরা বুঝবো, কিন্তু ওই পাশের সেলটা একবারেই নাই, মাইক্রো ভোল্ট মানে শো করতেছে। তো তাইলে আমরা এমনি এই মিটার ছাড়াও একটা মিটার আছে সেল টেস্টার মিটার বা সেল শর্ট টেস্টার মিটার। এই মিটার দিয়েও আমি সহজে বুঝতে পারবো যে কোন সেল শর্ট আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো এই সেলটা শর্ট।